আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদেরকে শাইন শিক্ষা পরিবার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সর্বশেষ ক্লাসটি করব। দেখো, যদি বাক্যের মধ্যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয় বা হেয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে এরপরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আমরা অনেকেই বুঝতে পারলাম না ইন্ট্রোডাক্টরি কি বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা হেয়ার কি। দেয়ার এবং হেয়ার যখন বাক্যের শুরুতে বসবে তখন সেটা হলে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, সেটার কোনো আলাদা অর্থ থাকে না। যেমন এখানে দেখো, দেয়ার টু বি এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, এইখানে মূলত এই হাই স্কুল অনুযায়ী ভার্ব বসবে, এই দেয়ার অনুযায়ী ভার্ব বসবে না। এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে কি হবে, দেয়ার এই হাই স্কুল, তাহলে এখানে ভার্বটা কি হলো, ইজ। কিন্তু আবার যদি বলে দেয়ার টু বি 5 স্কুলস ইন আওয়ার ভিলেজ, তখন কিন্তু এখানে হয়ে যেত আর। যেমন পরেরটা দেখো, দেয়ার টু বি ম্যানি স্টুডেন্টস, এই যে এখানে সাবজেক্টটা এখন এইটা, এখানে ভার্বটা না, সাবজেক্টটা প্লুরাল, এই জন্য এখানে ভার্বটা হবে প্লুরাল। তার মানে দেয়ারের পরের যে ভার্বটা বসবে বা হেয়ারের পরে, সেটা কিন্তু দেয়ার বা হেয়ার অনুযায়ী বসবে না, তার পরের যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী বসবে। যেমন এখানে ম্যানি স্টুডেন্টস, এখানে হবে আর। এখানে এ হাই স্কুল, এখানে হবে ইজ। ওকে, এরপর এ লার্জ নাম্বার, এরপরের ভার্বটি প্লুরাল, এ লার্জ নাম্বার, খেয়াল রাখতে হবে। আর দা নাম্বার যদি থাকে, দা নাম্বার, তারপরে ভার্বটা হয় সিঙ্গুলার। এ লার্জ নাম্বার অফ বয়েজ, প্লুরাল, এ লার্জ নাম্বার থাকলে প্লুরাল হবে। আর যদি বলে দ্য নাম্বার অফ বয়েজ, এই যে দ্য নাম্বার অফ দ্য ক্রিমিনাল, তখন অবশ্য নাউনটা সিঙ্গুলার হয়, তাহলে তখন হবে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে দা নাম্বার থাকলে নাউনটা ভার্বটা হবে সিঙ্গুলার, আর এ লার্জ নাম্বার থাকলে ভার্বটা হবে প্লুরাল। এ লার্জ নাম্বার অফ বয়েজ আর। আবার যদি বলে দ্য নাম্বার অফ দ্য ক্রিমিনাল হ্যাজ ওয়াজ, বা এখানে হবে ওয়াজ, যেহেতু ইয়েস্টারডে আছে। এরপর কোনো নাউনের পূর্বে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ যেমন ডজন, গ্রস, পেয়ার, 100, 1000, স্কোর ইত্যাদি থাকে, তবে ভার্বটা সিঙ্গুলার হয়। এটা সহজ। যেমন আমরা বলি এ পেয়ার অফ শুজ, শুজ বলছি, কিন্তু এখানে ভার্বটা কী হবে, ইজ। এ পেয়ার অফ শুজ, এ ডজন অফ এগস, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। 1 ডজন অফ ব্যানানাস, তারপরেও ভার্বটা কী হবে, সিঙ্গুলার। এই শব্দগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ অংশ দেখো, এ গ্রুপ অফ, এ লট অফ, এ হাফ অফ ইত্যাদি বাক্যের শুরুতে যদি বসে, দুইটা নিয়ম কিন্তু এখানে, শুরুতে বসবে আবার পরেও বসবে, মাঝে বসবে। যদি শুরুতে বসে তাহলে বাক্যের ভার্বটি হবে প্লুরাল, শুরুতে বসলে এ লার্জ অফ, এ লট অফ, এ হাফ অফ, এ গ্রুপ অফ, তাহলে ভার্বটা কী হবে তখন, প্লুরাল। কিন্তু যদি মাঝখানে বসে তখন ভার্বটা হবে সিঙ্গুলার। দেখো, হেয়ার ইজ এ লট অফ বয়েজ, এই যে এ লট অফ পরে বসছে, তাহলে এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার। কিন্তু যদি বলে এ গ্রুপ অফ বয়েজ বা এ লট অফ বয়েজ, তখন ভার্বটা হবে প্লুরাল। তাহলে কি, এই শব্দগুলা যদি কোনো বাক্যের শুরুতে বসে তখন ভার্বটা হবে প্লুরাল, আর যদি শেষে বসে বা মাঝে বসে তখন ভার্বটা হবে সিঙ্গুলার। এরপর দেখো, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। সামথিং ড্যাশ বেটার দেন নাথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং। এভরিথিং টু বি ক্লিয়ার টু মি, এভরিথিং ইজ। এরপর সাবজেক্ট আনকাউন্টেবল নাউন হলে ভার্বটি সিঙ্গুলার হতে পারে। আমরা সহজভাবে জানি যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এদের পরে ভার্বটা সর্বদাই সিঙ্গুলার হবে। যেমন জুট গ্রোস, হিজ হেয়ার ইজ। যদি বলতো অনেস্টি ইজ, ফ্রেন্ডশিপ ইজ। এরপর মোর দ্যান ওয়ানের পরের ভার্বটি, অর্থাৎ মোর দ্যানের পরে ভার্বটা যদি, নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, আর মোর দ্যানের পরে যদি নাউনটা প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। দেখো, মোর দ্যান এ বয় আছে, তাহলে কি হবে, টু বি
প্রেজেন্ট, ইজ প্রেজেন্ট হবে। আবার মোর দ্যান 3 বয়েজ, এই যে আমি বলছি মোর দ্যানের পরে নাউনটা এখন প্লুরাল, তখন ভার্বটা হবে প্লুরাল। আর মোর দ্যানের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার। এরপর অন অফ যদি থাকে, এর আগেও কিন্তু আমি বলেছি সেই যে এভরি অফ, অল অফ, তখনও বলেছিলাম যে অন অফ দ্য থাকলে কিন্তু অন অফ তখন কিন্তু সিঙ্গুলার হবে। যেমন অন অফ দ্য ভয়েস, ভয়েসের মধ্যে অন্যতম, এরকম বোঝায় ইজ অ্যাবসেন্ট, ইজ অ্যাবসেন্ট, এই যে অন অফ দ্য থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার। অল, অলের পরে সাধারণত প্লুরাল ভার্ব বসে, এটা নর্মালি আমরা জানি। অল টু বি হ্যাপি, তাহলে কি বলবো, অল আর হ্যাপি, অল যেহেতু প্লুরাল সাবজেক্ট, প্লুরাল না ভার্ব বসবে। কিন্তু এই অল দ্বারা যদি কোনো প্রবাদ বাক্য বোঝায়, যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, যদি প্রবাদ বাক্য থাকে সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার হবে। দেখো অল টু বি হ্যাপি, অল আর হ্যাপি। আবার বললাম অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মানে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ইজ ওয়েল। এরপর বলছে অ্যারিথমেটিক্যাল যদি কোনো কাজ থাকে সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়, অর্থাৎ গাণিতিক কোনো কাজ থাকলে, কেমন 2 and 2, এক্ষেত্রে আমরা বললাম ইজ 4, 5 and 5 মেক্স 10, অথবা আমরা মেক 10ও বলতে পারি, এই ক্ষেত্রে প্লুরালও করা যায়, তবে আমরা সিঙ্গুলার করতে পারবো, সিঙ্গুলার করব। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে অংশটুকু আলোচনা ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শেষ হয়ে গেল। তো আশা করি সকলের জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ। খুবই ভালো মতো পড়তে হবে নিজেদেরকে, কারণ এই অংশটুকু নিজেরা না পড়লে আমরা সলভ করতে পারবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে। পরবর্তী কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।